There's that ball in again, but uses the swing nicely, takes a big hefty swing. বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বড় সুখবর পেল আফগানিস্তান। আয়ারল্যান্ডকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 92 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা। আর আফগানদের এই সাফল্যের পর বাংলাদেশের সামনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিশ্বকাপের সরাসরি টিকিট কি এবার হাতছাড়া হতে পারে? 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক দুই দেশ সহ ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দলগুলো সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাকি 4টি দলকে পেরোতে হবে বাছাই পর্বের কঠিন পরীক্ষা। আফগানিস্তানের জন্য পথটা সহজ করে দিয়েছিল বৃষ্টিও। গত বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেলেই আফগানিস্তানের টিকিট নিশ্চিত ছিল। সেই সুযোগ আর হাতছাড়া করেনি তারা। 92 রানের জয়ে এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8ম অবস্থানে থাকা আফগানিস্তান 30 সেপ্টেম্বরের কাট অফের আগে সেরা 9-এর বাইরে যাওয়ার ঝুঁকি থেকে মুক্ত। ফলে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত তাদের। কিন্তু বাংলাদেশের সামনে এখনও অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ লড়াই। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই 9 দলের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে। জিম্বাবুয়ে র্যাঙ্কিংয়ে 11 নম্বরে থাকলেও আয়োজক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। এখন বাকি একটি সরাসরি টিকিট, আর সেই টিকিটের দৌড়ে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 9ম স্থানে আর ওয়েস্ট ইন্ডিজ 10ম। অর্থাৎ লড়াইটা একেবারে সরাসরি এক ধাপ এগিয়ে থাকলেই বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে রাখতে পারবে। তবে 30 সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের হিসাব বদলে যেতে পারে। সামান্য ভুল, একটি সিরিজের খারাপ ফল কিংবা প্রতিপক্ষের বড় জয় বদলে দিতে পারে পুরো সমীকরণ। তাই আফগানিস্তান যখন বিশ্বকাপের টিকিট হাতে তুলে নিয়েছে, বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য, র্যাঙ্কিংয়ের 9ম স্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা। নইলে বিশ্বকাপের মূল মঞ্চে ওঠার জন্য বাংলাদেশকেও নামতে হতে পারে বাছাই পর্বের কঠিন লড়াইয়ে।